পড়াটা পড়ুন। কত নম্বর আয়াত থেকে আমাদের ক্লাসে পড়াটা দেওয়া হয়েছিল? 18। হ্যাঁ, শেষ হয়েছে কোথায়, কত নম্বর আয়াতে? যখন আমরা শুরু থেকে পড়তেছিলাম তখন কাজে। না, কালকে ক্লাসে যে উস্তাদ যে পড়া দিয়েছিলেন না আমাদের 18তম আয়াত থেকে, গতদিনের ক্লাসে 18তম আয়াত থেকে পড়াটা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল কততম আয়াত থেকে? কততম আয়াত থেকে আমাদের উস্তাদ যে পড়াটা শেষ করেছিলেন, আপনি আমাকে এটা বলবেন। কারণ আমরা গতদিনের ক্লাসে যে পড়াটা পড়েছি, ইনশাল্লাহ আজকে ক্লাসে একই পড়াটা পড়বো। কি জন্য পড়বো? আমাদের ক্লাসে অনেকে উপস্থিত ছিলেন না ওই দিনকার। আচ্ছা দেখি তো আজকে ক্লাসে নামাজ পড়েন নাই কে কে? দেখি তো হাত উঁচা করবেন, কে কে নামাজ পড়েন নাই। হ্যান্ড ওয়াশ করতে নিষেধ করেছি আপনার। ফোনে ক্যামেরা থেকে আপনি হাত উচ্চারণ করবেন, হাত উচ্চা করে আমাকে দেখাবেন। হ্যাঁ, নামাজ পড়ে নাই কে? নাবিলা পড়েন নাই। আর কে পড়ে নাই? বাকিরা সকলে পড়েছেন। সকলে ক্যামেরা, আর এখানে কে দেখছে? আরিফা, আরিফা পড়েন নাই। বাকি সকলে পড়েছেন তাহলে, তাই না? আচ্ছা, সকলে মাথায় টুপি দিয়ে বসবেন। যাদের মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে। যাদের টুপি নেই তারা টুপি মাথায় দিয়ে বসবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা আমাদের আরবি ক্লাস না এটা? আরবি ক্লাসে মাথায় টুপি দিয়ে বসতে হয়, তাই না? জি, আমি এখন একটু যাবো কার কাছে দেখি। তাহমিদের কাছে যাবো। তাহমিদ, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহমিদ শুনতে পাচ্ছেন আমাকে? তাহমিদ একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছেন আপনাকে। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ তাহমিদ, আপনি বলবেন গত ক্লাসে আমাদের পড়াটা কত নম্বর আয়াত থেকে দেওয়া ছিল পড়াটা? 18। শেষ হয়েছে কততম আয়াতে? 17। 18তম আয়াতে শুরু হয়ে আবার 17তম আয়াতে শেষ হয়, কি হবে? 18 আগে না 17 আগে? 17। 17 আগে, তাই না? তাহলে 18তম আয়াত থেকে শুরু হয়ে কি পড়াটা উল্টা ঘুরে গেল? আহ, তাহলে যে আয়াত থেকে পড়া ছিল আয়াতটা 17তে শেষ হয়েছিল। 18তে এখন শুরু হবে। আমরা বিগত দিন যে পড়াটা পড়েছি পড়াটা পুনরায় আজকে আবার পড়বো, ঠিক আছে? জি হুজুর। যে পড়াটা আমরা বিগত দিনে পড়েছি এই পড়াটা আজকে আবার ইনশাল্লাহ পড়বো একসাথে, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম আছে যে ওই পড়াটা একই দিনের পর আজকে আবার পড়বো? কারো কোনো প্রবলেম আছে থাকলে হ্যান্ড রেজ করবেন। আমি যেখানে জিজ্ঞাসা করবো আপনার প্রবলেমটা কি, যে আমরা একটা পড়া আজকে আবার পড়তেছি, আপনার কি জন্য প্রবলেম হচ্ছে এখানে জিজ্ঞাসা করবো, তুমি ভেবেচিন্তে হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা 17তম আয়াত থেকে ইনশাল্লাহ পড়া শুরু করবো। তাহলে আমরা 17তম আয়াত ইনশাল্লাহ চলে এসেছি এখানে। এই যে এখান থেকে, তাই না? সকলে বলবেন আয়াত থেকে শুরু হয়েছিল পড়াটা। জি। জি আচ্ছা, হুজুর। জি আচ্ছা ঠিক হুজুর। আছে। জি أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم الرحمن الرحيم. সকলে ক্যামেরা চালু করবেন। তাওফিক, আপনি ক্যামেরা বন্ধ করে পড়তেছেন, ক্যামেরা বন্ধ করে পড়লে হবে না, ক্যামেরা চালু রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل اللهم على صل মুহাম্মাদিন
নাবিয়্যিল মুহাম্মাদিনিল নবী উম্মিয়্যি وعلى آله وسلم تسليما وسلم تسليما رب زدني علما رب زدني علما رب زدني علما رب زدني رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري يفقه قولي জি ইনশাল্লাহ এতটুকু থাক ইনশাল্লাহ বাদবাকি আমরা পড়াটা শুরু করবো যে আমাদের হ্যান্ডেলস করছেন তৌফিক খান। জি তৌফিক খান আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো, কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আপনাকে মেনশন করছিলাম আপনি ক্যামেরা বন্ধ কেন, ক্যামেরা চালু রাখতে হবে। হ্যাঁ জি এখন ক্যামেরা চালু করেছেন, ক্যামেরা চালু থাকবে ঠিক আছে। স্ক্রিনে দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কে জানি স্ক্রিনে দেখাচ্ছে, স্ক্রিনে দেখালে কিন্তু আপনার ক্লাস থেকে আপনাকে আউট করে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم إن يوم الفصل كان ميقاتا إن يوم الفصل كان ميقاتا أبا إن يوم الفصل كان ميقاتا إن يوم كان ميقاتا হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আমরা এবার হাতের রুলসটা বলে দেবো। ইন্না এটা কি গুণনা হবে? ওয়াজিব গুণনা। ইয়াউমাল ফসলি কানা, কাফকে এক প্লেনে পড়তে হবে কেন? জবরের বাম পাশে খালি আলিফ ঠিক আছে। মি মিতে এক প্লেনে পড়তে হবে, জের বাম পাশে জজম আলাই ইয়া। কফকে এক প্লেনে পড়তে হবে, জবরের বাম পাশে জজম, খালি আলিফ ডানে জবর, খালি আলিফ ডানে জবর। তাকে এক প্রান্তে হবে কেন? দুই জবর, দুই জবর থাকলে কি করতে হয়? এক জবর ছেড়ে দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ইনশাল্লাহ ফাইনালি আবার বলবো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। إن يوم الفصل كان ميقاتا ইনশাল্লাহ। তারপরে দ্বিতীয় লাইন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি। يوم ينفخ في الصور আবার ইয়াউমা ইউনফাখু ফিস সূরি। يوم ينفخ في الصور فتأتون أفواجا. فتأتون أفواجا আবার فتأتون أفواجا। فتأتون أفواجا এবার পুরো একটা আমরা ইনশাআল্লাহ একসাথে পড়বো। يوم ينفخ في الصور فتأتون أفواجا. يوم ينفخ في الصور فتأتون أفواجا রেজন জোরে জোরে পড়তে হবে। রেজন আমি আপনার পড়া শুনতে পাচ্ছি না, ঠিক আছে জোরে জোরে পড়তে হবে।
ইনশাল্লাহ এত রুলসটা আবার বলবো, সকলে খেয়াল করবেন। ইয়াউমা, এটার ভিতরে কোনো রুলস নাই। ইউম, এখানে গুন্না আছে, কি গুন্নাটা? ইকফা গুন্না, নাকের পাশে দিয়ে লোকে পড়তে হবে। ফাকু ফিসুরি, এই যে এখানে একটা প্রাণ দিতে হবে। পেশের বাম পাশে যজমালা ইয়া ফাতা উনা, এখানে একটা প্রাণ পড়তে হবে। যজমের বাম পাশে যজমালা ওয়াও, একটা প্রাণ পড়তে হবে। আফ ওয়া যায়, ওয়াওকে একটা প্রাণতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ ডানে জবর খালি আলিফ, ডানে জবর, ঠিক আছে। যা, যে দুই জবর জান হয়, যা হবে কেন? এক আলিফ বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, যার কারণে যা পড়তে হবে। জানকে কি পড়তে হবে? যা পড়তে হবে। জি, পরবর্তী লাইন। وسيرت الجبال فكانت سرابا. وسيرت الجبال فكانت سرابا আবার বলি, وسيرت الجبال فكانت سرابا. وسيرت الجبال فكانت سرابا আবার বলবো, এবার দেখবো কে কে পড়তেছে আর কে কে পড়তেছে না। আর হ্যান্ড রেজ করছেন কে কে দেখি। জি তাওফিক, আপনি বলুন হ্যান্ড রেজ করছেন কেন? হুজুর আপনি এক লাইন বাদ দিয়েছেন, কোন লাইনটা বাদ দিয়েছি? 18 নম্বরটা, না 19 নম্বরটা, 19 নম্বরটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার স্ক্রিনটা আপনাদের ছবিটা প্রোফাইল গুলো এই করার কারণে লাইনটা ঢেকে গেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ 19 নম্বর একটা বাদ পড়ছে, তাই না? জি। আচ্ছা, একই কারণে যারা হ্যান্ড রেজ করেছেন তারা হ্যান্ড রেজটা ই করে দিবেন, রিমুভ করে দিবেন। জি। وفتحت السماء فكانت أبوابا. وفتحت السماء فكانت أبوابا আবার, وفتحت السماء فكانت أبوابا. وفتحت السماء فكانت أبوابا আয়শা, আপনি পড়তেছেন না, আপনি চুপচাপ বসে আছেন, আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাকে। আয়শা, আপনি পড়তেছেন না, আমি আপনাকে দেখতে পারতেছি। জি, আবার বলুন। وفتحت السماء فكانت أبوابا. وفتحت السماء فكانت أبوابا জি, হাফিজ, আপনিও পড়তেছেন না, আপনিও চুপচাপ বসে আছেন। এখন এই আয়াতের রুলসটা ইনশাআল্লাহ বলে দেবো। وفتحت السماء, সামা মিমকে চার টেনে পড়তে হবে, কারণ হরফের উপরে চিহ্ন, বাঁকা চিহ্ন, বামে গোল হামজা থাকলে কয় টেনে পড়তে হয়? চার টেনে পড়তে হয়। ফাকানাত আবওয়াবা, ওয়াওকে এক আলিফ টানতে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ, বাকে এক আলিফ টানতে হবে। দুই জবর অক্ষ করলে এক জবর ছাড়িয়ে এক আলিফ টানে পড়তে হয়। যে আবার বলি, وفتحت السماء فكانت أبوابا. وفتحت وفتحت السماء فكانت أبوابا না, আর আপনি বলুন হ্যান্ড রেজ করছেন কেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি বলুন। ওই আপনি প্রথম আয়াতে একটা রুল ছিল, ওয়াও সেকেন্ড লাইনে যে বলি না হরফটা বলেন না। হ্যাঁ, আমি মাঝে মাঝে দু একটা থুয়ে যাবো। কেন থুয়ে যাবো জানেন? যে আপনারা পড়ায় মনোযোগ আছেন কিনা এটা দেখার জন্য। আমি ইচ্ছা করে থুয়ে যাই দু একটা, আবার আপনাকে জিজ্ঞাসা করবো যারা হ্যান্ড রেজ করতেছেন তারাই ক্লাসে প্রকৃত মনোযোগ দিয়ে পড়তেছেন। আমি কিন্তু এভাবে দু একটা করে রেখে যাবো।
যারা হ্যান্ড ইউজ করবেন আমি বলবো তারা যে ক্লাসে মনোযোগী আছে, না যারা ধরতে পারবেন না যে আমি ধুয়ে চলে গেছি কিন্তু আপনি কিছু বলেন নাই, তারা মনে করবো যে আপনার ক্লাসে মনোযোগ নেয় তাদের। জি। وسيرت الجبال فكانت سرابا. وسيرت الجبال فكانت سرابا আবার বলি وسيرت الجبال فكانت سرابا. وسيرت كانت سرابا وسيرت الجبال فكانت سرابا. وسيرت الجبال فكانت سرابا ইনশাল্লাহ এখন রুলস গুলা বলবো, খেয়াল করবেন যে যে দেখবো কার কার ক্লাসে মনোযোগ আছে। সুইরাতুল জিবালু এই বাক্যটার ভিতরে কোনো কি নাই, রুলস নাই। জিবালু বাকে একার প্রেমে করতে হবে কেন? জবরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ ব্যান্ডে জবর, যার কারণে একার প্রেমে পড়তে হবে। জিবালু ফাকানাত সারাবা, র কে একার প্রেমে পড়তে হবে, খালি ব্যান্ড জবর। হুম। বাকে একার প্রেমে পড়তে হবে কেন? দুই জবর অক্ষর লাগে ছাড়া একার প্রেমে পড়তে হবে। ঠিক আছে, দেখি কে কে হ্যান্ডেস করছেন। আপনি রর উপর জবর করে এই যে রয়ের উপর, জি জিমি বলুন আপনি। এখানে রয়ের উপর জবর আছে আর এটা হলো মোটা করে পড়তে হয়, এটা বলেননি। জি, মাশাল্লাহ। কে কে দেখি, জিমি। জি নেহা আপনি বলুন। রয়ের উপর জবর আছে, এটা মোটা করে পড়তে হবে। আর হলো সারো, সারো বা, এখানে রয়ের উপর মানে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে, এটা বলে। জি আচ্ছা ঠিক আছে, এই কারণে যে 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 আপনি পরবর্তী যেটা বলছেন এটা আমি বলেছি, আমি র এটা রেখে গেছিলাম যে রকে মোটা করে পড়তে হবে, এটা আমি রেখে গিয়েছিলাম। ঠিক আছে ইনশাল্লাহ, যে যে কারণে হ্যান্ডেস করছেন হ্যান্ডেস রিমুভ করে দিলাম, পরের লাইনে চলে যাবো আমরা। হুজুর আপনার হলো রয়ের উপর জবর। তারপরে পরের লাইন, إن جهنم كانت مرصادا. إن جهنم كانت আবার বলি إن جهنم كانت مرصادا. إن جهنم كانت مرصادا আচ্ছা হাফিজ আপনি বসে আছেন কেন দেখি? হাফিজ শুনতে পাচ্ছেন আমাকে? মিউট হবেন, আনমিউট হবেন। হাফিজ শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আনমিউট হবেন। এবার বসে থাকতে গেলে আপনার ক্লাস থেকে আমি করে দেবো, যারা পড়বে তাদেরকে নিয়ে আমি ক্লাস করাবো, যারা ক্লাস জয়েন্টে পড়বে না এরা পড়া দিতে গেলে পড়াশোনা দিতে পারবে না। আচ্ছা হাফিজ আমি আপনাকে যে হাফিজ শুনতে পাচ্ছেন আমাকে? আবার মিউট হলেন কেন? আনমিউট হন। ক্লাসে বসে থাকা যাবে না, ক্লাসে সকলে একসাথে পড়তে হবে। ইনশাল্লাহ সামনে দেখবো কে কে বসে থাকে। আবার বলি ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। إن جهنم مرصادا আবার বলি ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। إن جهنم كانت مرصادا সকলের আওয়াজ একসাথে শুরু করবেন এবং একসাথে শেষ করবেন, তাহলে পড়াটার ভিতরে সৌন্দর্যটা ফুটে উঠবে ইনশাআল্লাহ। তারপরে লিত্তাগিনা মাআবা। للطاغين مآبا
সুন্দর করে বলি, এখানে কিন্তু পড়ার কায়দা আছে, মোটা করে পড়া, আল্লাহ শব্দ লামকে মোটা করে পড়ার কায়দা আছে এখানে। লিত্তাগিনা মাআবা। للطاغين مآبا للطاغين مآبا সুন্দর করে বলুন, সকলে পড়াটার আওয়াজটা একসাথে ইনশাল্লাহ শুরু হবে, ঠিক আছে? আবার লিত্তাগিনা মাআবা। للطاغين مآبا এই যে আবু হুরায়রা, আপনি মনে হয় শুনতে পাচ্ছেন, আবু হুরায়রা আপনি এখানে টান দিচ্ছেন, লিত্তাগি গয়নকে টান দিচ্ছেন, এখানে টান হবে না, আমি আবার বলে আবার শুনবেন। লিত্তাগিনা মাআবা। للطاغين مآبا মাশাআল্লাহ। তাওফিক খান, আপনি কি শুয়ে শুয়ে পড়তেছেন? তাওফিক খান, উঠে বসে পড়তে হবে, শোয়া যাবে না। হ্যাঁ, তারপরে লাবিথিনা ফিহা আহকাবা। لابثين فيها أحقابا আবার লাবিথিনা ফিহা আহকাবা। لابثين فيها أحقابا দেখি এই আয়াতটা কে কত সুন্দর করে পড়তে পারে। আর সুন্দর করে পড়তে গেলে কি করতে হবে? একসাথে শুরু করতে হবে সকলের, এবং সকলে একসাথে শেষ করতে হবে। কে আগে শুরু করে আর কে পরে শুরু করে, আমি এটা ইনশাল্লাহ খেয়াল করবো। লাবিথিনা ফিহা আহকাবা। ফিহা এখানে তিনের প্রান্তে হবে, তিনের প্রাণটা সকলে তো সুন্দরভাবে হয়, আমি আবার বলতেছি, লাবিথিনা ফিহা আহকাবা। لابثين فيها أحقابا জি, আমি এই ক্লাসে মানে এই আয়াতটা পড়ানোর শেষে দেখতে পাচ্ছি তিনজন মিউট হন না, আনমিউট হয়ে পড়তেছেন না, আর তিনজন আছে ক্যামেরা বন্ধ আপনাদের, আপনারা মিউট হয়ে আছেন। দেখি ইনশাল্লাহ এই আয়াতটা পড়া পরে দেখি তারা কি করে। لا يذوقون فيها بردا ولا شرابا. لا يذوقون فيها بردا ولا شرابا ولا سرابا মেহজাবিন এবং ওয়ালিদ আহমেদ, দেখি তো আপনাদেরকে। মেহজাবিনের ক্যামেরাও বন্ধ এবং উনি মিউট হয়ে আছেন, আর ওয়ালিদ আহমেদের ক্যামেরা চালু আছে কিন্তু উনি মিউট হয়ে আছেন, পড়তেছেন না। আপনাদেরকে আরেকটা সুযোগ দেওয়া যাক, দেখি। لابثين فيها لابثين لا يذوقون فيها بردا ولا شرابا. لا يذوقون فيها بردا ولا شرابا ولا আচ্ছা, একটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আমি একটু মাঝখান থেকে একটু একটা ছোট করে দিই। লা ইয়াযুকুনা ফিহা বারদা বলে সকলে থামবেন। আবার বলতেছি, লা ইয়াযুকুনা ফিহা বারদা। বারদা বলে এখানে থামবেন। জি, বলুন সকলে। يذوقون فيها بردا لا يذوقون فيها بردا
স্ক্রিনে দেখাচ্ছেন কেন? কে যেন স্ক্রিনে দেখাচ্ছে, যাই হোক। فيها بردا ولا شرابا. فيها بردا ولا شرابا আবার বলি, فيها بردا ولا شرابا. فيها بردا وشرابا মাশাআল্লাহ, যারা পড়তেছেন তাদের পড়াগুলো খুব সুন্দর আছে, যারা পড়তেছেন না তারা তারা ফেল করবেন। যারা পড়তেছেন না তারা কি করবেন সকলে বলবেন, যারা পড়তেছেন না তারা কি হবে? ফেল হবে। শুধু ফেল না, তারা কিছুই শিখতে পারবে না। তারা কি পারবে না? কিছুই শিখতে পারবে না। শিখতে পারবে না। যারা ক্লাসে মনোযোগ দিয়ে পড়তেছে আমি তাদের জন্য দোয়া করব। তাদের জন্য কি করব বলেন? দোয়া করব। হ্যাঁ, তারা যাতে তারা আরো সুন্দর করে পড়তে পারে। না যারা পড়তেছে না তাদের জন্য কোনো দোয়া করব না আমি। তাদের জন্য দোয়া করব না, কিছু করবো না, তাদেরকে পড়ার কথা আমি বলবো না। জি ঠিক আছে। যারা পড়তেছেন সুন্দর করে আমি তাদেরকে দেখতে পাচ্ছি এখানে। জি, তারপরে পরবর্তী লাইনটা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। إلا إلا حميما وغساقا আবার বলি, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। إلا حميما إلا এই যে ইল্লা থেকে টান হবে। এই যে স্ক্রিনে দাগ দিয়েছেন, কে দিয়েছেন নামটা বলে দেবো? নাম বলে দিলে কিন্তু আপনি লজ্জা পাবেন, বলে দিচ্ছি। তো ইল্লাতে টান দিতে হবে। কে যেন টান দিচ্ছেন না, আমি আওয়াজটা সবার প্রথম তার আওয়াজটা আমার কানে এসেছে। যাই হোক ইনশাল্লাহ এখন থেকে টান দিতে হবে। আবার বলি, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। إلا حميما وغساقا ওয়া গাসসাকা। وغساقا মাশাআল্লাহ। তারপর লাইনটা, জাযাআ جزاء জি তৌফিক খান, আপনি বলুন, আপনি হ্যান্ড রেজ করেছেন। জি আমি শুনতে পাই না, আবার একটু বলুন। তৌফিক খান শুনতে পাচ্ছেন আমাকে? জি আমরা পড়ায় চলে যাই। জাযাআ উইফাকা। جزاء وفاقا جزاء আবার বলি, জাযা কয় প্রাণ বলুন তো? জাযা এখানে কয় প্রাণ হবে? মাশাআল্লাহ। আমি শুনতে পেয়েছি কয়েকজন 3 বলেছেন। যারা 3 বলেছেন তারা ফেল। তারা কি? তারা আন্দাজে বলেছে। আর যারা 4 বলেছে তারা পাশ করেছেন, দেখে দেখে বলেছেন, তারা সঠিকটা বলেছেন। যে 3 বলেছেন সে ভুল বলেছেন। তাহলে কয় প্রাণ হবে? 4 আলিফ। তাহলে 4 আলিফ দিয়ে বলি, জাযাআ উইফাকা।
তারপরে إنهم كانوا لا يرجون حسابا إنهم كانوا لا يرجون حسابا حسابا ফাইজা আপনি মিউট হয়ে আছেন, আনমিউট হতে হবে। إنهم كانوا لا يرجون حسابا জি মাশাআল্লাহ, আমি এত রুলস করবো, দেখি এখানে কি কি রেখে যাচ্ছি, কোনটা ভুল যাচ্ছে কোনটা আমার সঠিক হচ্ছে, এটা আপনারাই বলবেন, ঠিক আছে? বলবেন তো? আমার কোনটা সঠিক হচ্ছে আর কোনটা ভুল হচ্ছে, কোনটা রেখে যাচ্ছে আর কোনটা বলতেছি, সেটা আপনারা ধরা দেবেন আমাকে। ইন্নাহুম, এই শব্দটার মধ্যে ইন্নাহুম, এখানে ইন্না ওয়াজিব গুন্না হবে, হুম কোনো মদ নাই। কানু, এখানে এক প্রান্তে টানে পড়তে হবে। কেন পড়তে হবে? যজমের বাম পাশে ওয়াও ওয়াও সাকিন, ডানে পেশ। ওয়াও সাকিন কি ডানে পেশ, যার কারণে এক টেনে পড়তে হবে। লা, লামকে এক টেনে পড়তে হবে। লাম আলিফ ইয়ার, এখানে র কে মোটা করে পড়তে হবে। এখন বলতে হবে না, পড়াটা শেষ হবে তারপর আপনারা বলবেন। যারা হ্যান্ডেস করছে হ্যান্ডেস পড়তে হবে। আমি যখন একটা পুরোপুরি বলে শেষ করবো তখন আমাকে বলবেন। ইয়ার, এখানে র কে মোটা করে পড়তে হবে। জু এক প্লেনে পড়তে হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও, জু না, নুনে কোনো ই নাই। হিসা, সিন কে এক প্লেনে পড়তে হবে। খালি আলি প্লেনে জবর, বা কে এক প্লেনে পড়তে হবে। দুই জবর অক্ষ করলে এক জবর ছেড়ে এক পড়তে হবে। জি, এবার আপনারা বলুন। হুজুর জি নেহা, আপনি বলুন আমার কোনটা ভুল গেছে। মিম সাকিনের পরে হলো ইজহারের হরফ এসেছে, এর জন্য হলো স্পষ্ট করে পড়তে হবে, আপনি এটা বলেন নাই। জি মাশাআল্লাহ, যাক আপনার জাযাকাল্লাহ, আপনি বুঝতে পেরেছেন। এখন আর হ্যান্ডেস করলে হবে না, যারা প্রথমে করেছে তাদেরটা ইনশাআল্লাহ আমি শুনবো। হ্যাঁ তাবাসসুম, আপনি বলুন। এখানে ওয়াকফের সময় বাইরে যদি তার আগে মদের হরফ, তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। আপনারটা ভুল, আপনারটা সঠিক হয় না, এটা ভুল হবে। ভুল হয়েছে আপনার। এখানে তিনের প্রান্ত হবে না, এখানে দেখছেন না, এখানে দুই জবর আছে। বায়ের সাথে অক্ষের সময় কি করতে হয়? দুই জবর থাকলে এক অক্ষের সময় এক জবরকে বাদ দিয়ে এক প্লেন এক আলিফ পড়তে হয়। আপনার উত্তরটা ভুল হয়েছে, ইনশাআল্লাহ সামনে থেকে সঠিক করতে হবে, ঠিক আছে? যাক, আপনি খেয়াল করেছেন, এটা আপনার প্রতি আমার দোয়া রইল। জি হাফিজ, আপনি হ্যান্ডউজ করেছেন, জি বলুন কোনটা ভুল গিয়েছে। জি মেহজাবিন, আপনি বলুন, হ্যান্ডউজ করেছেন, আপনার কাছে কোনটা মনে হয়েছে এটা ভুল হয়েছে আমার। মেহজাবিন হ্যান্ড নোট হবেন। আচ্ছা যাই হোক, জি সামনে আয়াতে আমরা চলে যাই। যারা হ্যান্ডউজ করছেন হ্যান্ডউজটা রিমুভ করে দিবেন। তারপরে وكذبوا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا আবার বলি, وكذبوا بآياتنا كذابا ওয়ালিদ আহমেদ, আপনি পড়তেছেন না? জি আমরা ইনশাআল্লাহ 30 আয়াত পর্যন্ত পড়বো, ঠিক আছে? আবার বলি, وكذبوا بآياتنا كذابا
وكذبوا وكذبوا بآياتنا মাশাআল্লাহ। তারপরে وكل شيء أحصيناه كتابا। وكل شيء أحصيناه كتابا আবার বলি وكل شيء أحصيناه كتابا। وكل شيء أحصيناه জিমি বলুন, আপনি কি হ্যান্ডেল করছেন? হুজুর, আগে নতুন বেড়া হলে এক একটা আয়াত ধরতে হতো, তো ধরতেছেন না। হ্যাঁ, আমি শুনতে পাই না, আবার একটু বলুন জিমি। আমাদের নতুন পড়ায় এক একটা আয়াত পড়ানোর পরে আবার ধরতো, এটা তো ধরা হচ্ছে না। হ্যাঁ, এটা আমরা বিগত দিনে পড়েছি না, এই পড়াটা আমরা বিগত দিনে পড়াটা কিন্তু আজকে আমরা আবার পড়তেছি, আপনি খেয়াল করেছেন? বিগত দিন পড়ছিলেন? জি জি, এই পড়াটা কিন্তু আপনাদেরকে আজকে সেকেন্ড টাইম পড়া দেওয়া হচ্ছে। ও, শুক্রবারে আসি নাই আমি, ও, এই জন্য শুক্রবারে দেখছেন। নিয়ে যাওয়া হয়নি এর জন্য। হ্যাঁ, এই জন্য আমি আজকে নর্মালি ভাবে 2 দিন ভাবে পড়িয়ে দিচ্ছি। জি। তারপরে وكل شيء أحصيناه كتابا। সকলে বলুন। وكل شيء أحصيناه كتابا মাশাআল্লাহ, আবার বলি وكل شيء أحصيناه كتابا। وكل شيء أحصيناه كتابا মাশাআল্লাহ। মালিক আহমেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আম্মু শুক্রবারে ক্লাস হয়েছে। জি, আমরা দেখতে পাচ্ছি আমির হামজা হ্যান্ড রেজ করেছেন। জি আমির হামজা বলুন। হুজুর শুক্রবারে তো ক্লাস হয় নাই। জি, শুক্রবারে কোন ক্লাস হুজুর? আপনাদের বৃহস্পতিবার দিন ক্লাস হয়েছে, বৃহস্পতিবার ক্লাস হয় না আপনাদের? হুজুর বৃহস্পতিবারে তো পড়া নেওয়া হয়েছে। হ্যাঁ, পড়া নেওয়া হয়েছে, পড়া দেওয়া হয়েছে না আপনাদের? তো না হুজুর। ওই দেওয়া হয়েছিল, দেখেন এই পড়াটা আবার দিয়ে আজকে পুনরায় আবার দেওয়া হচ্ছে। জি, আর একটা আয়াত আছে, ইনশাআল্লাহ পরে আমরা শেষ করবো। فذوقوا فلن نزيدكم إلا عذابا. فذوقوا فلن فذوقوا نزيدكم فلن আবার বলি فذوقوا فلن نزيدكم إلا عذابا. فذوقوا فلن মাশাআল্লাহ, এবার আমি একটা বলবো না, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা একসাথে প্রত্যেকে ইনশাআল্লাহ আটটা নিজেরা একসাথে শুরু করবেন, একসাথে শেষ করবেন, আমি বাট শুনবো শুধু, দেখি। জি পড়ুন, যেখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা করে বলবেন। জি বলুন তো দেখি সকলে একসাথে। فذوقوا فلن نزيدكم إلا عذابا মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ আমি হাতে রুলসটা বলে ইনশাআল্লাহ পড়া শেষ করবো, ঠিক আছে? ফাযুকু, ফাযুকু, এই বাক্যটার ভিতরে কি কি রুলস আছে? দুটা এক আলিফে দুটা রুলস আছে, সেই দুটা রুলস কি কি? দুইটা একই রুলস। পেশের বাম পাশে যজমালা ওয়াও কি আছে? পেশের বাম পাশে যজমালা ওয়াও। ফাজু, এই যে ওয়াও এসছে এখানে পেশের বাম পাশে,
হু, এখানেও পেশের বাম পাশে যজমালা ওয়াও, এর জন্য কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। ফালান, এই লাম যে এই নুনকে যে ধরবে যার কারণে ওয়াজিব গুণ হবে। ফালান নাজি, এখানে একটা প্রাণ হবে। জেরের বাম পাশে যজমালা ইয়া। দাকুম, এখানে কোনো রুলস না। ইল্লা, এখানে এক প্রাণে পড়তে হবে লাম আলিফ। আযাবা, আযা কে এক টান দিতে হবে। কেন টান দিতে হবে? জবরের বাম পাশে খালি আলিফ, বা কে এক প্রাণে পড়তে হবে। দুই জবর রফু করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। তার রুলসটাকে সকলের কাছে ক্লিয়ার হলো? জি হুজুর। হ্যাঁ, আবার একটু বলি। فذوقوا فلن نزيدكم إلا عذابا। فذوقوا فلن ذوقوا نزيدكم فلن إلا عذابا إلا عذابا صدق الله المولانا العظيم। হ্যাঁ, পড়াটা কেমন লাগলো সকলের কাছে? আজকে ক্লাসটা সকলে বলবেন। হুজুর ভালো লাগলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগলো। লেগেছে। লেগেছে। যারা ক্লাসে মনোযোগ দিয়ে পড়েছেন, উস্তাদ যেভাবে পড়িয়েছেন, যারা ঠিক ওইভাবে পড়েছে তাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। আর যারা পড়ানো ক্লাসে অমনোযোগী ছিলেন তাদের ক্লাসটা ভালো লাগে না, তাই না? জি জি হুজুর। জি হ্যাঁ, হুজুর। মনোযোগ দিলে ক্লাসে পড়তে মজা লাগে। উস্তাদ যেভাবে বলেন সেভাবে। আমরা একটা আয়াত কেন কয়েকবার করে বলি জানেন? আমাদের উস্তাদরা আমাদেরকে এইভাবে পড়িয়েছেন। একটা আয়াত যখন 3-4 বার করে পড়া হয়, আপনার প্রথমবার ভুল হইতে পারে, দ্বিতীয়বার ওই ভুলটা আর হবে না, তৃতীয়বার যদি হয়, তৃতীয়বার হবে না, তৃতীয়বার যদি হয়, চতুর্থবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এর জন্য আমাদের উস্তাদের একটা আয়াত কমপক্ষে 3 থেকে 4 বার 5 বার করে পড়ানো। ঠিক আছে? অনেকে বিরক্ত লাগে না যে একটা আয়াত এতবার কেন পড়ায়? বিরক্ত মনে হয় না অনেকের? না হুজুর। না না إلا হুজুর না। না, না বললে হবে না, فيما বিরক্ত মনে হয়। وغسق হ্যাঁ, ঠিক আছে, আর পরে তো না বিরক্ত শেষ বিরক্ত হওয়া যাবে না, আরেকবার ঠিক পরে আছে? তো উস্তাদ যেভাবে পড়ান ইনশাল্লাহ এভাবে পড়তে হবে, একটু ধৈর্য ধরে পড়তে হবে, একটু কষ্ট করে ইনশাল্লাহ এটা কোরআনটা শেষ থেকে পড়া শিখে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? যারা নামাজ পড়েন না দ্রুত নামাজ পড়ে নেবেন। আর যারা নামাজ পড়েছেন ইনশাল্লাহ প্রত্যেক ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা ক্লাসটা এখানে শেষ করব, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. لما شاء